আপনি আফটার ইফেক্টসে একটা ভিডিও এডিট করছেন। এখন আপনার এখানে একটা ইফেক্ট দেওয়া লাগবে। তো আপনি লেয়ারটা সিলেক্ট করবেন। এরপর আপনি ইফেক্টসে যাবেন। এরপর আপনি সার্চ করবেন। এরপর এটা ড্র্যাগ করে এনে আপনি আপনার লেয়ারের উপর ছেড়ে দিবেন। অথবা আপনি যদি আরেকটু স্মার্ট হন, আপনি কি করবেন? এটা ড্র্যাগ করবেন না, জাস্ট ইফেক্টের উপরে ডবল ক্লিক করবেন। তাহলেও আপনার সিলেক্ট করা লেয়ারের উপরে ইফেক্টটা এড করা হয়ে যাবে। তো সাধারণত যারা নতুন আফটার ইফেক্টস ইউজার আছে তারা এভাবেই ইফেক্ট এড করে। তো এর থেকেও বেটার একটা অপশন আছে। আপনি এডিটিং এর সময় আপনার স্টেপগুলো যত কমাতে পারবেন, আপনার উপর প্রেশার তত কম পড়বে। আর মোশন গ্রাফিক্সে যেহেতু আমাদের বারবার ইফেক্ট এড করা লাগে, তো এখানে যদি ১টা-২টা স্টেপও কমানো যায়, এটা আমাদের এডিটিং টাইমকেও অনেকটা কমায়। তো বেটার অপশনটা হলো যে আপনি জাস্ট লেয়ারটা সিলেক্ট করবেন, কিবোর্ডে কি প্রেস করবেন, আপনার ইফেক্টটা সার্চ করবেন, শেষ। এইটাই কিভাবে করবেন আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো প্রথমে আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন এবং লিখবেন ভিডিও কোপাইলট এফএক্স কনসোল। এরপর আপনি ফার্স্ট লিঙ্কে যাবেন। এরপর আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। তাহলে আপনি উইন্ডোজ এবং ম্যাকের জন্য ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। তো এখানে আমি উইন্ডোজের জন্য ফাইলটা ডাউনলোড করে নিব। ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে এখানে একটা জিপ ফাইল ডাউনলোড হবে। তো জিপ ফাইলটা আমি অন্য একটা ফোল্ডারে সরিয়ে নিচ্ছি এবং এরপরে এটা আমি আনজিপ করব। তাহলে আপনি এখানে এফএক্স কনসোলের প্রিসেট দেখতে পারবেন। এটাতে আপনি ডবল ক্লিক করবেন। তাহলে আপনি আপনার আফটার ইফেক্টস ভার্সনটা দেখতে পারবেন। যেমন আমার এখানে দেখাচ্ছে 2025 সালের ভার্সন। এটা অটো ডিটেক্ট করবে। এরপর আপনি এটা ইনস্টল করে নিবেন। তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। তো আপনাদের ক্ষেত্রে এই এররটা দেখাবে না। আপনারা জাস্ট ইনস্টল শেষে ফিনিশ লেখাতে ক্লিক করবেন। এরপরে আপনি যখনই কোনো একটা লেয়ারের উপরে ইফেক্ট দিতে যাবেন, তখন আপনি জাস্ট লেয়ারটা সিলেক্ট করবেন। এরপরে আপনি কিবোর্ডের কন্ট্রোল এবং স্পেস বার ক্লিক করবেন। তাহলে আপনি এই বক্সটা দেখতে পারবেন। আপনি যে কোনো জায়গা থেকে লেয়ার সিলেক্ট করতে পারেন। আমি যদি প্রিভিউ থেকেও লেয়ারটা সিলেক্ট করি, এরপরে কিবোর্ডের কন্ট্রোল স্পেস ক্লিক করি, তাহলে আপনি এখানেও দেখতে পাচ্ছেন এই বক্সটা দেখাচ্ছে। তো এরপরে আমি যদি অন্য একটা লেয়ার সিলেক্ট করি, সেখানেও এটা আসবে। তো এরপরে আমি জাস্ট যে ইফেক্টটা অ্যাপ্লাই করতে চাই, ওই ইফেক্টের নাম লিখবো। এরপরে এন্টার ক্লিক করব। তাহলে অটোমেটিকলি আমার এখানে ইফেক্টটা অ্যাপ্লাই করা হয়ে যাবে। এখানে আমাকে বারবার ইফেক্টের ওইখানে যাওয়া লাগছে না। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। তো এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।